এসব তুললে হয়? এত আয়োজন সবই তাহলে বৃথা যাবে। সে কথা তো আমিও ভাবছিলাম, তাই একটু রাঁধুনি ফোড়ন দিয়ে পাতলা ডাল করে রেখেছি। ডাল ভাতই হয়তো শুধু খাবে, এখানে থাকতে পেটের রোগে তো আর কম ভুগতো না। তা বৌমা, একটু শুক্তো করে রাখবো নাকি বলো তো? তার দরকার নেই মা, উচ্ছে ভাজা করে রেখেছি, পাতলা শিং মাছের ঝোলও আছে। দেখুন কতটা কি খায় আবার। কেমন আছো ঠাম্মি? ও মা, তুই? খুব ভালো আছি রে। এই দিনটার জন্যই তো বেঁচেছিলাম রে, বেঁচেছিলাম। তোমার শুধু এক কথা, চলো ঘরে চলো, সবাই আছে, গল্প করব। আরে দাঁড়া দাঁড়া, এই হয়ে এসেছে। তা কেমন আছিস বল? আমি তো ভালোই, এখন তোমাকেও ভালো থাকতে হবে। তুমি চলো তো, অনেক রান্না বান্না হয়েছে। এই দেখ, ভেটকি মাছের কাঁটা দিয়ে পুঁই শাক রান্না করেছি। তোর দাদুর খুব প্রিয় রে। তুই তো আবার এসব মুখে তুলবি না, দেখবি নাকি একটু চেখে? ও ঠাম্মা, তোমার হাতের রান্না না করার প্রশ্নই নেই। দাও তো দেখি খেয়ে, এখনো আগের মতো পারো কিনা। ও, ঠাকুমার রান্নার পরীক্ষা নেওয়া হচ্ছে বুঝি? দেখি আমার এই কাঁটা চচ্চড়ি দাদুর বেশি ভালো লাগে না আমার নাতির। উফ, দারুণ হয়েছে ঠাকুমা, দাও তো, আরেকটু দাও। তাই বুঝি? গ্রামে এসে এই দেশি রান্না ভালো লাগলো তাহলে? তোর বাপ দাদুর তো চিন্তায় ঘুমই হচ্ছে না। তুমি দাও তো আগে। আহ, খুব ভালো হয়েছে। তা বাপু, একটু ভালো করে বসে খা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহেবদের মতো খাওয়া। আহ, খুব ভালো। কতদিন পরে এমন ভালো স্বাদের খাবার খাচ্ছি গো ঠাকুমা, আরো একটু দাও না। আসুন আসুন বাবা, দেখে যান কি কাণ্ড। কেন বৌমা, কি হয়েছে? সব ঠিক আছে তো? রান্নাঘরে চলুন, তারপর দেখুন গিয়ে। তুমিও এসো তাড়াতাড়ি। হ্যাঁ, মা ঠিক আছে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, চলো তাড়াতাড়ি, কি দৃশ্য দেখবে গিয়ে। আহা, এ কি দেখছি! নাতি বাবু ঠ্যাং ছড়িয়ে কাটা চচ্চড়ি খাচ্ছ যে? হ্যাঁ গো দাদু, কি দারুণ খেতে। আমি একাই সব শেষ করে দিলাম। তোমার কপালে কিন্তু কিচ্ছু জুটবে না। আমার কপালে শুধু খাওয়া নয়, এত আনন্দ যে ছিল তা তো আগে বুঝতে পারিনি নাতি বাবু। খোকন, তুই এইসব দেশি রান্না খাচ্ছিস তাহলে? খাবো না কেন, ভালোই তো লাগছে। যাক বাবা, আমি কত ভয় ভয় ছিলাম, কি খাবি আর কি খাবি না তাই নিয়ে। আগে তো কিছুই খেতে চাইতিস না। সেসব দিন ভুলে যাও মা, বাইরে থাকি, এখানে ওখানে খাই, ও খাদ্য সব রান্না। এবার যে কদিন থাকবো খুব করে তোমার আর ঠাম্মার হাতের রান্নাই খেয়ে যাবো। আর হ্যাঁ, পেট পুরে অনেক কিছু খাবো কিন্তু। ব্যাস হয়েই গেল। এই না হলে আমাদের বংশের ছেলে। সাবাস নাতি বাবু, সাবাস।